রোববার সকালে এয়ারলাইন্সের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি ও বাল্ক টিকিট মজুতদারি নিয়ে সংবাদ সম্মেলন করে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ অ্যাটাব। এ সময় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে প্রায় প্রতিটি রুটে ভাড়া বৃদ্ধির কারণ জানান অ্যাটাব সভাপতি। মধ্যপ্রাচ্যগামী কিছু এয়ারলাইন্স তাদের পছন্দের এজেন্সির মাধ্যমে টিকিট মজুতদারি করছে বলে অভিযোগ করেন তিনি। কোন যাত্রী যাচ্ছে তার কোনো হদিস নাই, এখানে পাসপোর্টের ডিটেলস নাই, ভিসারও কোনো খবর নাই, কিন্তু তাদের জন্য সিটগুলো নাম ছাড়া ব্লক করে রাখা হচ্ছে। সরকার যদি এটা খোঁজ নেয় দেখা যাবে 50 থেকে 60,000 সিট এভাবে নাম ছাড়া ব্লক করা আছে বিভিন্ন এয়ারলাইন্সে। এ ধরনের কার্যক্রমের ফলে টিকিট মজুতদারি হচ্ছে এবং সিন্ডিকেশন হচ্ছে, আসন সংকট দেখা দিচ্ছে এবং টিকিটের মূল্য বৃদ্ধি পাচ্ছে। টিকিট ব্লকিং এর পাশাপাশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সংখ্যা কমিয়ে আনারও সমালোচনা করেন অ্যাটাব সভাপতি। ফ্রিকোয়েন্সি কমিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। এয়ারলাইন্স কর্তৃক ফ্লাইট কমানো বা ফ্রিকোয়েন্সি ব্যবহার না করা, অনেক এয়ারলাইন্স তাদের জন্য নির্ধারিত ফ্লাইট স্লটও ব্যবহার করছে না, তারা ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়ে চাহিদা যোগানের ভারসাম্য নষ্ট করছে। যেই এয়ারলাইন্সগুলোর কথা আমরা বলেছি 98টি ফ্লাইট পরিচালনা করতে, বর্তমানে সেই এয়ারলাইন্সগুলো 46টি ফ্লাইট পরিচালনা করে। হ্রাসকৃত ফ্লাইটের সংখ্যা 52টি সপ্তাহে। মধ্যপ্রাচ্যে ফ্লাইটের ভাড়া বাড়ায় এর প্রভাব পড়ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন রুটে। দ্রুত সময়ের মধ্যে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পদক্ষেপ নেবার আহ্বান অ্যাটাবের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।